আমাদের নারীরা রোজা রাখেন। রোজা রাখা অবস্থায় অনেক নারীরা গর্ভবতী হন বা ডাক্তারের কাছে যান চেক আপ করানোর জন্য। তো চেক আপ অবস্থায় ডাক্তাররা বলেন যে আপনি একটা আল্ট্রাসাউন্ড করে আনেন। আপনি যদি আল্ট্রাসাউন্ড করেন, এটা ২ টা পদ্ধতি আছে। একটা হচ্ছে পেটের উপরে আল্ট্রাসাউন্ড করতেছে। পেটের উপরে রোজা অবস্থায় আল্ট্রাসাউন্ড করলে রোজা ভাঙবে। আরেকটা হচ্ছে যেটা আমাদের প্রসব নালী দিয়ে আল্ট্রাসাউন্ড করে। কোনো একটা ডিভাইস ভিতরে প্রবেশ করে। ওটা দিয়ে ডিম্বাণু দেখে, পেটের বিভিন্ন জিনিস দেখে, জরায়ু দেখে। ওই যে ডিভাইসের মাধ্যমে সামনে ক্যামেরা লাগানো থাকে, ডিভাইসটা ভিতরে প্রবেশ করে, আর রোজা ভাঙবে কি ভাঙবে না। এটা শরীয়তের উত্তর হচ্ছে যে ওই ডিভাইসটা ব্যবহার করার আগে দেখতে হবে ডিভাইসের মধ্যে কোনো ওষুধ লাগানো আছে বা কিছু লাগানো আছে কি নাই। কোনো তরল জাতীয় জিনিস যদি লাগানো না থাকে, কোনো ওষুধ যদি লাগানো না থাকে, আপনি ডিভাইসটা ভিতরে প্রবেশ করছেন, শুকনো ডিভাইসটা ভিতরে প্রবেশ করলে রোজা ভাঙবে না। আর যদি ডিভাইসের মধ্যে তরল জাতীয় কোনো জিনিস ভিতরে ঢুকে, তরল জাতীয় কোনো জিনিস যদি এটার সাথে লাগানো থাকে এবং ওটা যদি ভিতরে প্রবেশ করে, তখন তার রোজাটা ভেঙে যাবে। অনেক সময় এরকম হয় যে একটা ঢুকাইছেন, ওটাকে আবার বের করছেন, ওটার মধ্যে তরল জাতীয় জিনিস লেগে আছে, ওটা আবার যদি ভিতরে প্রবেশ করে, তখন কিন্তু রোজাটা ভেঙে যাবে। প্রথমবার যখন ঢুকাইছিল তখন শুকনা ছিল, দ্বিতীয়বার যখন ঢুকাইছে বের করি, ওই সময় জিনিসের মধ্যে, ওই ডিভাইসের মধ্যে তরল জাতীয় জিনিস লেগেছে, এরপরে যখন আবার ঢুকেছে তখন কিন্তু রোজাটা ভেঙে যাবে। এই জন্য সতর্কতার সহিত যে আমরা যদি আল্ট্রাসাউন্ড করাতে চাই, তাহলে ইফতারের পরে করাবো। তো আমাদের সাধারণ যেটা আমরা ডাক্তারের কাছে শুনি, যে তারা ওষুধ ব্যবহার করে আল্ট্রাসাউন্ড করানোর সময়, যেটা জরায়ুর মাধ্যমে এই প্রসব নালী দিয়ে যে আল্ট্রাসাউন্ডটা করানো হয়, ওখানে তারা ওষুধ একটা ব্যবহার করে, বিভিন্ন মেডিসিন ব্যবহার করে। তো ওইটার মাধ্যমে ভিতরে প্রবেশ করলে কিন্তু রোজাটা ভেঙে যাচ্ছে। এই কারণে কোনো ব্যক্তি যদি আল্ট্রাসাউন্ড করাতে হয়, তো মাগরিবের পরে অথবা অন্য কোনো সময় আল্ট্রাসাউন্ড করাবেন। রোজা অবস্থায় আল্ট্রাসাউন্ড করালে অধিকাংশ মানুষের রোজা ভেঙে যাচ্ছে, কারণ ওখানের মধ্যে ওষুধ ব্যবহার করানো হচ্ছে।